হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে কিছু কথা বলবো। তো চলেন আমরা শুরু করি। আজকে এই সবুজ ক্ষেতের ভিতরে এসে মনে হচ্ছে যে প্রকৃতিটা কত নীরব, নিষ্পাপ। এই প্রকৃতির মতন আমাদের জীবনটা যদি এরকম নীরব নিষ্পাপ হতো, তাহলে আমাদের জীবনটা কতই না সুখ দিয়ে ভরে যেত, আমাদের জীবনে কত সুখ থাকতো, কত আনন্দ থাকতো। কিন্তু আমাদের এই জীবনটা প্রকৃতির মতো নীরব নিঃশব্দ না হয়ে গেছে দায়িত্বের ভরা। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলির ছেলেরা অনেক স্ট্রাগল করতে হয়। আমাদের এই সমাজে দেখা যায় তিন শ্রেণীর মানুষ বসবাস করে। এক হচ্ছে গরিব, আরেক হচ্ছে মধ্যবিত্ত, আরেক হচ্ছে বড়লোক। এই তিন শ্রেণীর মানুষদের ভিতরে সবচেয়ে স্ট্রাগল যাদের করতে হয় তারা হলো, আমি মনে করি, মধ্যবিত্ত। মধ্যবিত্ত হলো এমন একটি শ্রেণী যারা না পারে কারো কাছে হাত পাততে, আর না পারে সয়েও সব সইতে। এই যে ক্ষেত দেখছেন, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, এগুলো যেমন রোদ বৃষ্টি সইতে সইতে বড় হয়, মধ্যবিত্ত মানুষগুলো তেমন অভাব আর অভিমান চেপে রেখে মুখে হাসি ধরে রাখে। সবুজ প্রকৃতি আমাদের শান্তি দেয়, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ভবিষ্যতের বেশি চিন্তা থাকে। বাবার পুরনো ছাতা, মায়ের ছিঁড়ে যাওয়া শাড়ি আর নিজের অপূর্ণ স্বপ্ন, এই নিয়েই আমাদের পৃথিবী। আমরা ঠিক আছি বলতে ভালোবাসি, যদিও ভেতরে ভেতরে আমরা ভেঙে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমি জানি না আপনাদেরকে কতটুকু আমার মনের অনুভূতি জানাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মনের অনুভূতিগুলা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও কি কি টপিক নিয়ে দেখতে চান কি সবাই জানাবেন কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এতটুকুই। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আপনাদেরকে প্রতিদিন নিয়মিত আমার মনের অনুভূতি বা আপনাদের মানুষের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।